মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এই কথা বলার পর আল্লাহ বললেন, দুই সমুদ্রের মিলনস্থলে এমন একজন জ্ঞানী আছে যে আপনার চেয়ে বেশি জ্ঞানী। মুসা নবী কয়, কাইফা বিহি, আল্লাহ ওনার কাছে কিভাবে যেতে পারবো? আল্লাহ বলে দিলেন, ইহমিল হুতান ফি মিকতাল, ডুলার মধ্যে। ডুলা চিনেননি? মাছ ধরেন আপনাদের দেশে কি কয়? ডুলা। মিকতাল মানে থলে। মিকতালের সুন্দর বাংলা থলে। কি থলে? ব্যাগ। দেশ গ্রামে কয় ডুলা। আল্লাহ বললেন, ইহমিল হুতান ফি মিকতালিন, থলের মধ্যে একটা মাছ নেওয়ার পর ফাইদা ফাকাত্তাহু ফাহুয়া যাক, অথবা ফাহুয়া সাম্মা, মাছ নেওয়ার পর আপনি তাকে সন্ধান করার জন্য বের হবেন। মাছ নিয়ে আপনি চলতে চলতে যেখানে যাওয়ার পর মাছ যখন আপনি হারিয়ে ফেলবেন, ওটাই হবে আপনার ওই জায়গা, যেই জায়গায় আপনি আপনার চাইতে বড় জ্ঞানীকে আপনি পাবেন। আবার বুঝেন, মাছ নেন, থলের মধ্যে চলতে থাকবেন, যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় মাছটা হারিয়ে ফেলবেন। যেখানে মাছটা হারিয়ে ফেলবেন সেখানে ওই ব্যক্তিকে পাবেন যে ব্যক্তি আপনার চেয়ে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ নিলেন, নেওয়ার পর ফানতলাকা, চলতে লাগলেন। ওয়ানতলাকা বিয়ুশা ইবনে নুন, উনি ওনার খাদেম হিসাবে, ওনার নুন, উনিও পরবর্তীতে নবী হয়েছে, নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিলেন মুসা নবী। ফাহামালা হুতান ফি মিকতাল, মাছ নিছে একটা ব্যাগের মধ্যে, খাদেম সাহেবের কাছে মাছটা দিছে, চলো। তো যাইতে যাইতে ওনারা চলতে লাগলেন, চলতে চলতে হাত্তা ইদা কানা ফিস সখরা, একটা পাথরের কাছে গেছে দুজন, মুসা নবী, ইউশা। ইউশা নবীর নামটা সবাই বলেন, ইউশা ইবনে নুন, ইউশা ইবনে নুন, ইউশা সবাই বলেন ইউশা। হ্যাঁ, মানে পুরা নাম ইউশা ইবনে নুন। নুন আলাইহিস সালাত, নুনের ছেলে ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে চললেন, সাথে মাছ। যাইতে যাইতে একটা পাথরের কাছে গেছে, পাথরের কাছে যাওয়ার পর তারা দুইজন তাদের মাথা এইভাবে ফালাইছে। কেন? ক্লান্ত হয়ে গেছে, ঘুমাবে না। দুজন ঘুমায়া গেছে। এখন দেখেন, থলের ভিতরে মাছ, খাদেম সাহেবের কাছে ব্যাগ। ফানসাল্লাল হুতু মিনাল মিকতাল, ব্যাগ থেকে মাছ বের হয়ে ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সমুদ্রের মধ্যে একটা সুড়ঙ্গ পথ তৈরি করে মাছ ওই দিক দিয়ে নিচে চলে গেছে। মুসা নবী ঘুমিয়ে আছেন। হাদিসের বর্ণনা, ওয়া কানা লি মুসা ওয়া ফাতাহু আজাবা, মুসা নবী এবং তার গোলামের জন্য আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। ঘুম ভাঙার পর আবার তারা দুইজন চলতে লাগলেন। মাছ যে সুড়ঙ্গে চলে গেছে এটা আর খাদেমের মনে নাই। মুসা নবী এবং ইউশা দুজন চলতে লাগলেন। ফানতলাকা বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াউমিহিমা, এরপরে বাকি দিন এবং রাত চলতে চলতে ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়, মুসা নবী তার খাদেমকে বললেন, আতিনা গদা আনা লাকাদ লাকিনা বিন সাফারিনা হাদা নাসাবা, নাস্তা আনো, ক্লান্ত হয়ে গেছি, এই সফরের ক্লান্তি আমাদেরকে ধরে ফেলছে, নাস্তা আনো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্লান্তি ধরছে। আল্লাহ নবী বলেন, মুসা নবীর এই ক্লান্তি ততক্ষণ আসে নাই যতক্ষণ মাছ হারায় নাই। নবীজি বলেন, মাছ যেই জায়গায় হারিয়েছে, হারানোর পর ওনার ক্লান্তি আসছে, এর আগ পর্যন্ত চলতেছে, হারায় নাই। কতক্ষণ চলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মুসা নবীর বক্তব্যটা পেশ করেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছার আগ পর্যন্ত চলতেই থাকবো, চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, যুগের পরে যুগও যদি কেটে যায় এরপরও যেতেই থাকবো। ওই ব্যক্তিকে আমার পেতেই হবে যে আমার চেয়ে বড় জ্ঞানী। এই আয়াত প্রমাণ করে জ্ঞান অন্বেষণের জন্য সফর করা এটা কত বড় ফজিলতের কাজ। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু বিহি তরিক সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য রাস্তা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়া তার জন্য ওই রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি চলতেই থাকবো এই জ্ঞান অন্বেষণের জন্য। দেখেন তো তারা দুইজন একসাথে হওয়ার পর মুসা নবী কয়, নাস্তা আনো, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এখন নাস্তা নিয়ে আসছে খাদেম সাহেব। আনার পর খাদেম সাহেব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আরাআইতা ইয আওয়াইনা ইলাস সখরাতি ফাইন্নী নাসিতুল হুত, আপনার মনে আসেনি ওই যে একটা পাথরের কাছে আমরা দুইজন ঘুমাইছিলাম? মুসা নবী কয়, হ্যাঁ মনে আছে তো।
ওই জায়গায় মাছটা থলে থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে একটা সুড়ঙ্গ পথ বের করে চলে গেছে। মুসা নবী কয় কেন বললা না? খাদেম জবাব দেয় ফাইন্নী নাসিতুল হুত, আমি মাছের কথা বলতে আপনাকে ভুলে গিয়েছি। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, মাছের কথা বলতে আমি ভুলে যাই নাই, শয়তান আমাকে ভুলাইয়া দিছে। এই কথা বলার পর ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আমি তাকায় দেখলাম আশ্চর্য একটা সুড়ঙ্গ পথ দিয়ে মাছ সমুদ্রের নিচে চলে যায়। মুসা নবী বলেন জালিকা মা কুন্না নাবগি, আর এটাই তো তালাশ করতেছি, কি করলা তুমি বললা না কেন? ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, তারা দুইজন পায়ের যেই ছাপগুলা দেখতে দেখতে পদাঙ্ক অনুসরণ করতে করতে বালুকাময় প্রান্তরের মধ্যে দিয়ে যেহেতু তারা রাস্তা চলেছিল, তাদের পায়ের ছাপগুলা মুসা নবী এবং তার খাদেম আবার ওই চিহ্নগুলা দেখতে দেখতে মাছ হারিয়ে যাওয়ার স্থানে আবার তারা পৌঁছে যায়। আবার ঘুরে আসছে ওই জায়গায়, খুব মন দিয়ে শুনেন। এখন আসছে, আসার পর আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, তারা দুইজন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পাইল। বুখারীর বর্ণনায় আসছে 122 নম্বর বর্ণনায়, ওই বান্দা ইদা রাজুলুন মুসাজ্জান বিসাউবিন, কাপড়ে পেঁচানো চাদর দিয়ে ঢাকা একজন ব্যক্তিকে সেখানে পাওয়া গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারে দেখার পর বুখারীর বর্ণনা ফাসাল্লামা, সালাম দিলেন, কোরআনে এই কথাটা নাই। ফাসাল্লামা, সালাম দিলেন। সালাম দেওয়ার পর যাকে সালাম দিলেন তার নাম হলো খজির। বলেন কি নাম? খিজির না, খাজির। খাজির আমার তাহকিকে খাজির, এরপরে যদি খিজির তাহকিকে হয় আমাকে জানাবেন, আমি শুধরিয়ে নিব। খাজির সম্ভবত, আমি আত্মবিশ্বাসের সাথে বলছি না, বাকি আমি তাহকিকে খাজির মনে হচ্ছে। এরপরেও যদি খিজির হয় আমাকে অবশ্যই জানাবেন। বিদ্যার ক্ষেত্রে আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী নিঃসন্দেহে, তা আমার মনে হচ্ছে খাজির। তো যদি খিজির হয় জানাবেন, ইনশাল্লাহ প্রমাণ সহকারে জানাইলে আমি আমার কথা উড্র করে খিজিরই বলবো। বাকি আপাতত আমি আমার মত খজির। যাই হোক, যেটা প্রবাদ হয়েছে এটা অন্য। হ্যাঁ, এখন যাকে পেয়েছেন তার নাম খজির। হ্যাঁ, খজির ভাই, আপনারা কি বলবেন জানি না, আমি কিন্তু খজির বলবো যতক্ষণ আমি খিজির না জানবো। আমি খজিরই বলতে থাকবো, কারণ আমি খজিরই জেনেছি। তো খজির যাকে পেয়েছেন তিনি কাপড়ে ঢাকা। ওখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। সালাম দেওয়ার পর ওই ওখান থেকে উনি বলতেছে বিআন্না, এবার বলতে আদনা বিআরদিকা মিনাস সালাম। উনি বলতেছে এই জমিনে আবার সালাম আসলো কোত্থেকে? এই জমিনে আবার সালাম কোত্থেকে আসলো? মানে এটা ইলমে শরীয়তের জমিন না, মুসা নবী তো শরীয়তের নবী। তো যেখানে আসছে এখানে শরীয়তের মধ্যে সালাম চলে, তো এইখানে আবার সালাম আসছে কোত্থেকে? এইখানে তো সালাম দেওয়ার কেউ নাই। মুসা নবী বললেন আমি মুসা। খজির বললেন কোন মুসা? মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা। খজির বলতেছে বনি ইসরাইলের মুসা? জি আমি বনি ইসরাইলের মুসা। এবার খজির বললেন কেন আসছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বললেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে বিদ্যা দিছে এই বিদ্যা শিক্ষা করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? কথাটা মন দিয়ে শুনবেন। একজন নবী বিদ্যা শিখার জন্য রাতের পর রাত সফর করতেছে, যাওয়ার পর বলতেছে আপনাকে আল্লাহ যে বিদ্যা দিয়েছেন এই বিদ্যা শিখার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? খজির জবাব দিলেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী বললেন কেন? খজির জবাব দিলেন ইয়া মুসা ইন্নাকা ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ, আল্লামানি, আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিদ্যা আল্লাহ আমাকে দিয়েছে, লা তালামুহু আনতা, যেই বিদ্যা আপনার জানা নাই। ওয়া ইন্নাকা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহু লা আ'লামু, আপনাকে আল্লাহ এমন বিদ্যা দিয়েছে যেই বিদ্যা আমার জানা নাই। আমার বিদ্যা আপনার জানা নাই, আপনার বিদ্যা আমার জানা নাই, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। খজির বললেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যেই বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয়ে আপনি কিভাবে আমার সাথে ধৈর্য ধারণ করবেন? আমি কিছু ঘটাবো, ঘটানোর পর আপনি আপনার বিদ্যার মাধ্যমে বলবেন এটা তো হারাম, আর আমি আমার বিদ্যায় বলবো এটা হালাল, ঝগড়া তো লেগে যাবে।
আমি আমার বিদ্যা একটা কাজ করব, এটা আমার কাছে হালাল, আপনি বলবেন এটা হারাম। মুসা নবী কয় কিচ্ছু হবে না, আমি ধৈর্য ধারণ করব। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ধৈর্যশীল পাবেন, চিন্তা করেন না, আপনি আমাকে আপনার সাথে নেন। ওয়ালা আসিলাকা আমরা, আমি আপনার কথার একটু অমান্য করব না। এবার খজির কয় ঠিক তো? কয় হ্যাঁ। মন দিয়ে শোনেন খজির কি বলেন, ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, আপনি যদি আমার অনুসরণ করেন আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমি যতক্ষণ না কোনো প্রশ্নের জবাব দিব ততক্ষণ কোনো প্রশ্ন করবেন না। একের পর একটা ঘটনা ঘটতে থাকবে, একের পর এক ঘটনা ঘটবে, ওই ঘটনার বিস্তারিত বর্ণনা আমি দেওয়ার আগে আমাকে প্রশ্ন করবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা বলার পর মুসা নবী ঠিক আছে প্রশ্ন করব না, সমস্যা নাই। এখন শোনেন কি বলে, ফানতালাকা, দুইজন চলতে লাগলো, খজির মুসা। এবার বুখারীর বর্ণনা শোনেন, ফানতালাকা আলা সাহিলিল বাহ, দুজন সমুদ্রের তীর দিয়ে চলতে লাগলো। লাইসা লাহুমা সাফিনা, তাদের সাথে কোনো জাহাজ নাই। ফামাররাত বিহিমা সাফিনা, সমুদ্রের তীরের দিকে তাকায়, হঠাৎ সমুদ্রের তীর থেকে নদীর দিকে তাকায়, সমুদ্রের দিকে তাকায় দেখে একটা জাহাজ যায়, নৌকা যায়। নৌকাওয়ালাদেরকে ডাক দিয়ে বলে ফাহামালু ফাকাল্লামুহুম আইয়াহমিলুহুমা, খজির এবং মুসা তাদেরকে বললেন আমাদেরকে এই নৌকায় উঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা। দীর্ঘ সময় আলাপ আলোচনা হওয়ার পর নৌকাওয়ালারা চিনতে পারছে ফাউরিফাল খজির, এটা তো খজির। এই যে বুখারীতে আসছে ফাউরিফাল খজির, কি আসছে শব্দটা? বলেন ফাউরিফাল খজির, বুখারীতে আসছে ফাউরিফাল খজির। তাই বলছি আমার জানা মতে খজির, বুখারীতে আসছে ফাউরিফাল খজির। হ্যাঁ, বুখারীর শব্দ। খজিরকে চেনা গেল যে এটা তো খজির। তখন জাহাজওয়ালা নৌকাওয়ালারা বললেন কোনো সমস্যা নেই, ওঠেন। হাদিসে আসছে ফাহামালুহুমা বিগাইরি নাউলিন, টাকা ছাড়া, ভাড়া ছাড়া দুজনকে উঠাইছে। এখন বলেন তো, ভাড়া ছাড়া দুইজন মানুষকে নৌকায় উঠাইলে এই দুইজন মানুষ নৌকার মধ্যে কি একটু চুপচাপ থাকা দরকার না? ভাড়া টাড়া নাই, একদম এমন ভাবে থাকা, আরে আমগো ভাড়া নাই, আমরা একটু সুন্দরভাবে থাকি। তো দুজন উঠছে নৌকার মধ্যে, বিসমিল্লাহ। নৌকা ওঠার পর নৌকা চলতেছে। বুখারীর বর্ণনা, ফামাদার খাজির ইলা লাউহিম মিন আলওয়াহিস সাফিনা, খজির কি করছে, ওই যে নৌকার কাঠগুলা থাকে এক একটা করে, এই কাঠের মধ্যে একটা কাঠ এইভাবে ধরছে, ফানাজা, কাঠ একটা উঠায় দিছে, নিচের তে পানি আসা শুরু হয়েছে নৌকায়। এখন বলেন তো, ভাড়া ছাড়া উঠা এই কাজটা করা কি ঠিক হয়েছে? বাহ্যিক দৃষ্টিতে ঠিক হয়েছে? ঠিক মুসা নবী আমগো মতো কইছে, কওমুন হামালুনা বিগাইরি নাউলিন, মানুষগুলা আমাদেরকে ভাড়া ছাড়া নৌকায় উঠাইলো। আমাত্তা ইলা সাফিনাতিহিম ফাখরাকতাহা, আপনি তাদের নৌকাটা ছিদ্র করে দিলেন, এটা কেমন কাজ করলেন? খজির বলেছিলেন আমি কোনো বিষয়ের ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আমাকে প্রশ্ন করবেন না, শুধু দেখতে থাকবেন। মনে আসেনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি একটা খারাপ কাজ করছেন, এটা ঠিক করেন না। কি করে দেখেন, আপনারা খারাপ কাজ করছেন, এটা সঠিক করেন নাই। তো শরীয়তের দৃষ্টিতে নৌকার কাঠ এইভাবে ছিদ্র করা আর নৌকায় পানি ঢুইকা মানুষ ডুবে যাওয়ার ব্যবস্থা করা, এটা তো শরীয়ত খারাপই বলবে। কি তো শরীয়তের নবী বলছে এটা খারাপ। খজির বলছে কি ব্যাপার, আপনি না বলছি কথা বলবেন না, কথা বললেন কেন? দেখেন কি কয়, মুসা নবী কয় আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি মানুষগুলোকে ডুবানোর জন্য নৌকাটা ছিদ্র করে দিলেন। লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি খারাপ কাজ করছেন। খজির জবাব দেয় আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি না আপনারে বলছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা নবী বললেন লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না, ভুলে গেছে, আর হবে না। এবার ঠিক আছে, একবার করছি প্রশ্ন, ইনশাআল্লাহ চলেন, আর কিছু হবে না। আবার চলতে লাগছে দুজন। দেখেন ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, চলতে চলতে একজন গোলামকে তারা পাইছে, বালক। বুখারীর বর্ণনায় ইদা গুলামুন ইয়ালআবু মাআল গিলমান, একটা বাচ্চা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতেছে। খজির কি করলো? হাদিসের বর্ণনা আখাযাল খদির বিরাসিহি মিন আ'লা, বাচ্চার মাথা এইভাবে খজির ধরছে, বাচ্চার মাথার উপর থেকে ধরার পর ফাকতা আলা রাসাহু, মাথাটা একদম টুকরা টুকরা করে মেরে ফেলছে। ভালো কাজ করছে? দেখতে কি কাজটা ভালো? এই বাচ্চারে মেরে ফেলছে, এটা বাচ্চা মানুষকে মেরে ফেলছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, আপনি অন্যায়ভাবে একটা অন্যায়ভাবে একটা নেককার শিশুকে আপনি হত্যা করলেন, এটা কি কাজ করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, এবার কয় আপনি একটা অপছন্দনীয় কাজ করছেন, ঠিক করেন না এটা। খজির কয় আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি না আপনারে বলছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা নবী ওহো ঠিক আছে, ভুল হয়ে গেছে। কয়বার হলো? 2 বার। ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, আমি যদি এরপরে আপনার আর কোনো প্রশ্ন করি তাহলে আর আমার সাথে নিয়েন না, আমি আর প্রশ্ন করব না। মনে রাখেন, প্রথমে কি করলো? নৌকা ছিদ্র করলো, এরপরে বাচ্চা হত্যা করলো। তাহলে এই দুইটার জবাব কি? শরীয়তের দৃষ্টিতে দুইটা কাজ কি ভালো না খারাপ? খারাপ। তাহলে এটার জবাব কি? খজির তো ভালো কাজই করছে ওনার এলেম অনুযায়ী। এটা কিভাবে? মনে রাখেন, শেষে আলেম ছাড়া অন্যদেরকে আমি জিজ্ঞাসা করব কি কি এই 3 কাজ, তারপরে জবাব আসবে। তাহলে প্রথমে 2টা, 1 নাম্বার নৌকা ছিদ্র করা, 2 নাম্বার বাচ্চাকে হত্যা করা। তো এইবার বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যদি এরপর আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে ফালা তুসাহিবনি, আপনি আমাকে আপনার সাথে নিয়েন না। এই কথা বলার পর ফানতালাকা হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়া, দুজন চলতে লাগছে। চলতে চলতে এক গ্রামে আসছে। আসার পর ইস্তাতআমা আহলাহা, ক্ষুধার্ত দুজন। তো এই এলাকায় এসে মেহমানদারি চাইছে। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, ওই এলাকার লোকেরা কয় না আমরা মেহমানদারি করব না। এলাকার লোকেরা কয় আমরা মেহমানদারি করব না। এখন দেখেন, আমরা এক এলাকায় গেছি, যাওয়ার পর ক্ষুধায় মরতেছি, ওই এলাকার মানুষ কয় 1 গ্লাস পানিও খাওয়াবো না। ওই এলাকায় কি কোনো উপকার করতে আমাদের মন চাইবে কখনো? তো মুসা আর খজির গেছে, খিদা খাবার চাইছে। ফাবাউ আইয়ুদাইফুহুমা, এলাকার সবাই এদেরকে মেহমানদারি করতে অস্বীকার, না খাওয়াবো না। ফাওয়াজাদা ফিহা জিদারা, ওই এলাকার মধ্যে একটা দেয়াল পেয়েছি, ইউরিদু আইয়ান কাদ্দা, ওই দেয়ালটা পড়ে যায়, একটা দেয়াল, এটা পড়ে যাবে অবস্থা। ফাকামা, খজির কি করছে? সুন্দরভাবে দেয়ালটা ঠিক করে দিচ্ছে। যে এলাকার মানুষ খাওয়ায় নাই, ওই এলাকার পড়ে যাবে দেয়াল, এটারে ঠিক করছে। মুসা নবী বললেন, এটা আপনি কি করলেন? এরাম করে খাবার দেয় নাই। লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, এই দেয়াল ঠিক করার বিনিময়ে চাইলে কিছু নিতে পারতেন। আপনি তো বলতে পারতেন যে দেয়াল ঠিক করে দেবো, পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিকের টাকা টুকা পাইলে আমরা 2 জনের খাবারের একটা ব্যবস্থা হতো। আপনি তো কিছু বলতে পারতেন, পারিশ্রমিক হিসাবে তারা আমাদেরকে খানাও খাওয়াইতে পারতো। খজির বলে, আবার এটাই তো আমার আর আপনার মাঝে পার্থক্য। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই আর আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য। মানে আমার জ্ঞান আর আপনার জ্ঞানের মাঝে এটাই পার্থক্য। আপনার জ্ঞানে আমি যে 3টা কাজ করেছি, 3টা কাজ অন্যায়, আমার জ্ঞানে এই 3টা কাজ সঠিক। কয় কিভাবে? এবার এক এক করে ব্যাখ্যা দেওয়া শুরু। ওলামায়ে কেরাম চুপ। 1 নাম্বার কোনটা? হ্যাঁ, মাশাআল্লাহ, আরো জোরে 1 নাম্বার। এই ঘটনাটা বিবিরে গিয়ে শোনাইবেন, কালকে চা স্টলে বসে এইগুলো আলোচনা করবেন, গীবত শেখায়ত না করে, ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন আরেকজনের সাথে এগুলোর বিদ্যা চর্চা, এলেম চর্চা বাড়ানো দরকার। বাংলাদেশটাকে বিদ্যানগরী, কুফানগরী বানানো দরকার। আমার পড়াশোনা করে না, সব পড়াশোনা ছাড়া হয়ে যাচ্ছে, খালি মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে। মোবাইলে আরিফ বিন হাবিব এটা কইছে, বাস এটাই বিদ্যার মাপকাঠি হয়ে যায়, ঠিক না? মানে এটাই বিদ্যার মাপকাঠি না, এটা তো বিদ্যার মাপকাঠি না। পড়তে হবে, পড়াশোনা করতে হবে। মোবাইলের প্রতি এত আসক্ত হয়ে গেছে, পড়াশোনা করে না। করবে আর কি, পাশ এমনি হয়ে যায় সব। তো যাই হোক, এবার খজির জবাব দিতে লাগলেন, আম্মা সাফিনা, মাশাআল্লাহ আপনাদের কথা ঠিক আছে। 1 নাম্বার জাহাজ, নৌকা। ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। 1 নাম্বার জাহাজ আপনি দেখলেন, জাহাজ আমি ছিদ্র করলাম, দেখতে যদিও জিনিসটা খারাপ, আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পেরেছিলাম একজন জালেম বাদশা কিছুক্ষণের মধ্যে এই সমুদ্রের মধ্যে আক্রমণ চালাইতে পারে দলুদস্যুদের মাধ্যমে। জলদস্যু যারা আছে সমুদ্রের মধ্যে, যারা ডাকাতি করে, তাদের মাধ্যমে ডাকাতি চালিয়ে ভালো ভালো নৌকাগুলা ছিনতাই করে নিয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম এই নৌকাটা গরিব কয়েকজন মানুষের নৌকা, তারা এই নৌকার মাধ্যমে তাদের ভরণ পোষণের ব্যবস্থা হয়। আমি চিন্তা করলাম নৌকাটা ছিদ্র করে যদি ডুবাইয়া দেই, বাদশা জালেম যখন এই সমুদ্রের মধ্যে এসে এই নৌকাটা দেখবে, ছিনতাই করে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম ছিদ্র করলে নৌকা ডুবে যাবে। সমুদ্রের মধ্যে ডাকাতি শেষ হওয়ার পর বাদশা যখন চলে যাবে, সমুদ্রের নিচে আবার নৌকা তারা তালাশ করে পেয়ে যাবে।
কাঠ লাগিয়ে আবার ভরণ পোষণের ব্যবস্থা হবে। আমি এই জন্য ছিদ্র করলাম যেন এটা ডুবে যায়, কিছুক্ষণ যেন এটা নিচে থাকে। এই দলদস্যু যারা আছে তারা ডাকাতি চালানোর পর যখন চলে যাবে, আবার নিচ থেকে নৌকাটা উঠায়া কাঠ লাগায়া আবার নতুন করে তারা জীবিকা ব্যবস্থা করতে পারবে। মুসা, আপনার দৃষ্টিতে যেটা দেখছেন আসলেই নৌকাটা ছিদ্র করা দেখতে খারাপ মনে হয়েছে, আল্লাহ আমাকে জানায়া দিয়েছে বিদ্যার মাধ্যমে, আমি বুঝতে পারলাম সাময়িক সময়ের জন্য যদি নৌকাটা ডুবাইয়া দেই হয়তো আজকালকে তাদের উপার্জন বন্ধ থাকবে, কিন্তু আমি তাদের আরো অনেক দিনের উপার্জনের ব্যবস্থা করে দিয়েছি। তাহলে কাজটা কি সঠিক কিনা? এবার বলেন সঠিক কিনা? সঠিক। 2 নাম্বার, হত্যা আবার সঠিক হয় কেমনে? সঠিক তো অবশ্যই, কিন্তু কেমনে? দেখেন কি আল্লাহ তাআলা, ওয়াম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। যেই গোলামটা বাচ্চাদের সাথে খেলতেছিল, যাকে ধরার পর আমি তার মাথার মধ্যে আঘাত করে হত্যা করলাম, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই বাচ্চা বড় হওয়ার পর, এই বাচ্চার মা বাবা বড় ভালো মানুষ, ইমানদার। এই বাচ্চা যখন বড় হবে, বড় হওয়ার পর তার মা বাবার নাফরমানি করবে, বাচ্চাটা কাফের হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম বাচ্চাটা মেরে ফেলি। কয় কেন? কয় ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রুহমা। আমি চাইলাম এই বাচ্চাটা মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার মারা যাওয়ার পর মা বাবা সাময়িক সময়ের জন্য কষ্ট পাবে, কষ্ট পাওয়ার পর এই বাচ্চার বিনিময়ে আল্লাহ এমন সন্তান দান করবে যেই সন্তানটা যাকে মারলাম তার চেয়ে অনেক পবিত্র হবে এবং মা বাবার প্রতি অনেক দয়ালু হবে। তাফসীরের কিতাবে আসছে এই বংশে 9 জন, আরেক বর্ণনায় 11 জন নবী হয়েছিল। কয়জন নবী হয়েছে? এক তাফসীরে আসছে এরপরে দোয়ার পরে একটা মেয়ে হয়েছে এই বংশে, মেয়ে। এই ছেলেটারে মারার পর এর বিপরীতে একটা মেয়ে হয়েছে, ওই মেয়ের বংশে 9 জন, কোন বর্ণনায় 11 জন নবী হয়েছে। তাহলে মারার কারণে লাভ হয়েছে না লস হয়েছে? এক কাফের মারা গিয়া 11 জন নবী, 9 জন নবী, নেককার কোন বিবি নারী দুনিয়াতে আসা, এটা কি লাভ না লস? লাভ। তাহলে দেখতে মনে হইলো একজন মানুষ হত্যা করা এটা খারাপ, খজিরকে আল্লাহ জানায়া দিছে এটা বড় হইলে কাফের হবে, এইটা দুনিয়াতে থেকে লাভ নাই, যাও। এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করেছে, ওই সন্তানের মাধ্যমে দুনিয়াতে মা বাবারও অনেক উপকার হবে। আবার এই সন্তানটা দুনিয়াতে যে সন্তান জন্ম দিবে তারাও পৃথিবীর মধ্যে অনেক ভালো হবে। তো বলেন তো, একটা খারাপের বিপরীতে তো 1000টা ভালো থাকে, 1000 ভালোটা গ্রহণ করবো না একটা খারাপ? তাহলে কাজটা দেখতে মনে হয়েছিল খারাপ, আসলে ভালো। মুসা নবীর শরীয়তে হত্যা দেখতে খারাপ, খজিরের শরীয়তে এটা দেখতে খারাপ না। এই জন্য আল্লাহ বলেছেন মুসা, আপনার চেয়ে বড় একজন জ্ঞানী আছে, 2 সমুদ্রের মিলন স্থলে গেলে পাবেন। 3 নাম্বার, আচ্ছা বুঝলাম, শেষে আমগরে যে এলাকায় খাওয়ান দিল না, ওই এলাকার দেয়ালটা ঠিক করছেন কি লেগে? আর ঠিক করার পর টাকা নিলেন না কেন? এবার খজির জবাব দেয়, ও আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাহ। দেয়ালটা 2 জন এতিম বাচ্চার দেয়াল ছিল শহরের মধ্যে। কানা তাহতাহু কানজুল্লাহুমা, এই দেয়ালের নিচে তাদের সঞ্চিত সম্পদ ছিল। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের মা বাবা ছিল নেককার। তাদের মা বাবা এই সন্তানদের জন্য ওই দেয়ালের নিচে সঞ্চিত ধনভাণ্ডার রেখে গেছে। আমি চিন্তা করলাম এই দেয়াল যদি পড়ে যায় এলাকার চোর বদমাশ বাটপাররা তাদের সম্পদগুলা নিয়ে নিবে, তাই আমি দেয়ালটা ঠিক করে দিলাম যেন তারা বড় হওয়ার পর জ্ঞান বুদ্ধি খাটিয়ে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে তাদের মা বাবার রেখে যাওয়া সম্পদটা তারা এই দেয়ালের নিচ থেকে উঠায় নিতে পারে। তাই বড় হওয়া পর্যন্ত যেন দেয়ালটা মজবুত থাকে, এই জন্য আমি দেয়ালটা মজবুত করে দিলাম। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন উজরত ছাড়া, পারিশ্রমিক ছাড়া দেয়ালটা ঠিক করা ঠিক না, কিন্তু খজির বুঝতে পারলেন এটা ভবিষ্যতে এই দেয়াল ঠিক রাখলে এটা সঠিক। যে বিষয়টা বুঝাইতে চাইলাম, জ্ঞান বিদ্যার জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আরেকজনের কাছে গিয়েছেন। তাহলে জ্ঞানী যারা তাদের দাম আছে না নাই? তাহলে একজন জ্ঞানীর কাছে একজন নবী যাইতে পারেন, আমরা সাধারণ মানুষ যারা আমাদের জ্ঞানীদের কাছে যাওয়া দরকার আছে না নাই? জ্ঞানী যারা তাদেরকে বলা হয় আলেম। আলেমের বহুবচন উলামা। ওলামা মানে এই যারা ওলামা তলাবা যারা এই সংগঠন করছে তাদের উদ্যোগে যে আয়োজনটা হয়েছে এদেরকে ওলামা বলা হয়। তাহলে ওই আলেম থেকে উলামা, যেই উলামাদের কাছে অন্যজন জ্ঞান আহরণের জন্য
এইভাবে যাইতে পারে, বলেন আমরা ওই আলেমদেরকে সম্মান করব কিনা? মসজিদের ইমাম, মাদ্রাসার উলামায়ে কেরামকে ইনশাআল্লাহ সম্মান করব না? ইনশাআল্লাহ আমরা সম্মান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলা বললাম, শুনলাম, জ্ঞান বিজ্ঞানের চর্চা আরো বেশি করে যেন আমরা কোরআন সুন্নাহর চর্চা সমাজের মধ্যে ব্যাপকভাবে কোরআন সুন্নাহ যেন আমরা প্রচার করতে পারি, প্রচার প্রসারে যেন আমরা সহযোগী হতে পারি, ওলামা তলাবাদের সাথে যেন আমরা থেকে কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করে।